আমি অ্যাডভোকেট দেওয়ান সেলিম। গতকাল চেক সংক্রান্ত বাদীর বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তখন চেক ডিজোনার করে এরপরে আসামি বরাবর আইনগত লিগ্যাল নোটিশ প্রেরণ করেন রেজিস্টার্ড ডাকযোগে পোস্টের মাধ্যমে, এবং আসামির কাছে যখন লিগ্যাল নোটিশ আসে তখন আসামির করণীয় কি? আসামির করণীয় হলো, লিগ্যাল নোটিশ যদি আসামির বরাবর ঠিকানা আসে, আসামির নিকটে আসে, সেই ক্ষেত্রে আসামিকে অবশ্য বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশের জবাব দেওয়ার পরও মামলা করে, চেকের মামলা করে, যেটা আমরা বলি এনআই অ্যাক্টের 138 দ্বারা মামলা করে, সেই ক্ষেত্রে আসামির করণীয় কি? আসামির বিরুদ্ধে যখন এনআই অ্যাক্টের 138 দ্বারা অবশ্যই সমন প্রেরণ করবেন, বিজ্ঞ আদালত থেকে একটা সমন প্রেরণ করবেন। সমন হাতে পাওয়ার পর আসামি নিশ্চয় সমনের মধ্যে ধার্য তারিখের কথা উল্লেখ করা আছে, সমনের মধ্যে বিজ্ঞ আদালতের নাম উল্লেখ করা আছে। এরপর আসামির অবশ্যই এই চেকের মামলা আসামিকে অবশ্যই বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে এবং বিজ্ঞ আইনজীবীর পরামর্শে ধার্য তারিখে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় সারেন্ডার দিতে হবে। আসামিকে অবশ্যই shall be released on bail। এক্ষেত্রে আসামি জামিন পাবে, এটা তার আইনগত অধিকার। জামিন পাওয়ার পর আসামির করণীয় কি? জামিন পাওয়ার পর মামলা বদলি করে দেয়। তো মামলা অ্যাক্টের সম্পর্কে যদি আলোচনা করি, পূর্বে আমাদের এনআই অ্যাক্টের মামলা 138 দ্বারা মামলা চেকের যে টাকার পরিমাণই থাকুক, 2026 সালের আগে সবগুলো মামলা আপনার বিচার হতো, ট্রায়াল কোর্ট হতো অতিরিক্ত জেলা জজ ও অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ। যে চেকের মামলা যদি আপনার 5 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে বিচার ম্যাজিস্ট্রেট আদালতে হবে, আর যদি 5 লক্ষ টাকার উপরে হয় সেক্ষেত্রে দায়রা জজ আদালতে হবে। দায়রা জজ আদালত অর্থাৎ যুগ্ম দায়রা জজ আদালতে ট্রায়ালটা হবে। যদি চেকের মামলা আসামি খালাস পেতে চায় তাহলে সাক্ষী ও জেরার মাধ্যমে প্রমাণ করতে হবে, তার কিছু বিষয় প্রমাণ করতে হবে। কি কি বিষয় প্রমাণ করতে হবে? তাকে দেখতে হবে চেক লিগ্যাল নোটিশ কত দিনের মধ্যে দিচ্ছে, সেই টাইম ঠিক আছে কিনা। চেক যে ডিজোনার করলো ব্যাংকে উপস্থাপন করে, সেইটা যেমন চেক ডিজোনার করতে হয় 6 মাসের মধ্যে, তাহলে 6 মাসের মধ্যে আসলে চেক ডিজোনার করছে কিনা সেটা ট্রায়ালে প্রমাণ করা সম্ভব আসামির পক্ষে। এবং আইনগত বিজ্ঞপ্তি বা অথবা লিগ্যাল নোটিশ আসামি বরাবর পাঠাইছে, সেটা কি ডিউ প্রসেস মেনটেন করে পাঠাইছে কিনা সেটা বিষয়। তারপরে দেখতে হবে যে চেকের স্বাক্ষরের বিষয়টা দেখা যেতে পারে, যে চেকের স্বাক্ষরে কোনো জালিয়াতি আছে কিনা, নোটিশটা ঠিকঠাক মতো দিচ্ছে কিনা। এবং আরেকটা সবচেয়ে মূল্যবান জেরাতে রাখা যেতে পারে, সেটা হলো চেকে নোটিশ যদি আপনি লিগ্যাল নোটিশ জবাব দিয়ে থাকেন, ওই সময় যদি টাকা দিয়ে থাকেন, তারপরও যদি এই চেকের মামলা পরে, সেক্ষেত্রে আপনি সেটা জেরায় আপনি বিষয়টা বাদীকে জেরার মাধ্যমে আসামি খালাস পেতে পারে। আরো অনেক সঙ্গত কারণে আপনি জেরার মাধ্যমে আসামিকে খালাস পেতে পারে। এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে ভালো যিনি ট্রায়াল করতে পারে অর্থাৎ ভালো জেরা করতে পারে, এই ধরনের বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যদি আপনি জেরা করেন, সেক্ষেত্রে অনেক সময় আসামি খালাস পেতে পারে। ধন্যবাদ।